বন্ধুরা, সত্যি বলতে রোজ রোজ ডিমের ঝোল বা ডিমের কারি খেতে বড়ই একঘেয়ে লাগে। বিশেষত বাচ্চারা একদমই খেতে চায় না। কিন্তু সেই ডিমের কারি যদি একটু আলাদা রকম পদ্ধতিতে বেশ মুখরোচক করে বানানো যায়, তাহলে বাচ্চারা খাওয়া নিয়ে বায়না তো করবেই না, বরং গন্ধ পেয়েই দৌড়ে খেতে চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি ডিমের পোচকারি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, আর প্রথমেই 4টে ডিমের 4টে পোচ তৈরি করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তোমরা তো প্রত্যেকেই জানো যে পোচ তৈরি করার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, তাই অল্প করে তেল দিলাম। তেলটা ভালো করে মেখে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা অবশ্যই পোচ করার সময় লক্ষ্য রাখবে যেন কুসুমটা ভেঙে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এবারে ডিমটা বয়েল হবার জন্য এই 1 মিনিটের মতন একটু অপেক্ষা করব। এবারে সাইড থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো, ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো মতো ভেজে নিয়েই এবারে আমি তুলে ফেলছি, আর এইভাবেই আমি বাকি 3টে ডিমও ভেজে নেব। দেখো, 4টে ডিমেরই পোচ তৈরি করে নিয়েছি, কিন্তু একটা ডিমেরও কুসুম ভাঙেনি। ঠিক এইভাবেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা দেখতে সুন্দর লাগবে। এবারে ফাইনালি রান্নার জন্য ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আমি 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা কয়েক গোলমরিচ, আর গোটা জিরে। এবারে ফোড়নটাকে সেকেন্ড খানেক নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝতে হবে যে ফোড়নটা একদম ঠিকঠাক হয়েছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এই রান্নায় পেঁয়াজটা আমি দুইভাবে ইউজ করব, একটা ফোড়নে দিচ্ছি আর একটা মশলার সঙ্গে দেব। এবারে পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, যখন এরকম হালকা লাল হয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, আর 2 ইঞ্চির মতন আদা, 4টে কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ কষতে হবে। ধরো এই মিনিট 2-3-এর মতন কষতে হবে। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। এখানে আমি বড় সাইজের 2টো টমেটো এইভাবে বেটে নিয়েছি। এবারে এই টমেটোটা দিয়েও আমি বেশ ভালো করে কষে নেব। অ্যাকচুয়ালি কি বলতো, মশলা যত ভালো করে কষা হবে, রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তাই জন্য যে কোনো রান্নায় বেশ ভালো করে মশলাটা কষে নিতে হবে, তাহলেই রান্নাটা টেস্টি হবে। টমেটোটা দিয়েও আমি মিনিট 2-এর মতন কষে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিলাম। এবারে এই মশলাটা আমি প্রায় 5-6 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কষতে হবে। আর বন্ধুরা, বাচ্চাদের তো সাধারণত প্রত্যেকের বাড়িতে মোটামুটি বাচ্চা আছে, আর বাচ্চাদের খাওয়ার ভীষণ বায়না, কিন্তু ওরা ডিম খেতে ভীষণ পছন্দ করে। আর সেই ডিমটা একরকম প্রত্যেক দিন না করে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়, তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। মানে ওদের দেখতে যেটা ভালো লাগবে, খেতেও কিন্তু ওদের কাছে খুব ভালো লাগে। তাই আজকে আমি যেই প্রসেসে রান্নাটা করছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করো, দেখবে বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো ঝামেলা করতে হবে না।
মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দেবো জল। আমি এই মগটার 1 মগ জল দিলাম, কারণ ঝোলটা আমি একটু পাতলাই রাখবো। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিও। জলটা একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে গ্রেভিটা ফোটার জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আর ঝোলটা একেবারে পারফেক্ট। এর থেকে আমি আর ঝোল শুকোবো না। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা রাখলেই খেতে বেশি ভালো লাগে। এবারে গ্যাসের আঁচটা আমি লো করে দিচ্ছি। আমি কিন্তু এক্ষুনি পোচগুলো দেব না, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। এবারে গরম মশলা ধনে পাতাটাও গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি একে একে পোচগুলো ঝোলের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এই পোচগুলো যদি আগে দেওয়া হয় তাহলে কি হবে, বেশি নাড়াচাড়া করলে পোচের কুসুমগুলো কিন্তু এখনো একটু নরম আছে, এই কুসুমগুলো ভেঙে যাবে। তাই আগে থেকে এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এবারে সাইড থেকে একটু ঝোল তুলে তুলে পোচের ওপরে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে 5 মিনিট তোমরা ঝোলের মধ্যে রেখে দেবে। গরম ঝোলে রাখলে কি হবে, পোচের যে কুসুমটা নরম আছে সেটা শক্ত হয়ে যাবে। তারপর তোমরা পরিবেশন করবে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার 5 মিনিট আমি ঝোলের মধ্যে রেখে দেব কুসুমগুলো শক্ত হওয়ার জন্য। তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ডিমের পোচ কারি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।